ইরান আমেরিকার যুদ্ধবিরতি স্বস্তি নিয়ে এসেছে ফিলিস্তিনি মুসলিমদের জন্যও। প্রায় ৬ সপ্তাহ পর নামাজের জন্য খুলে দেয়া হয়েছে জেরুজালেমের আল আকসা মসজিদের দরজা। বৃহস্পতিবার ফজরের নামাজ আদায়ে দূর দূরান্ত থেকে ছুটে আসেন শত শত মুসল্লি। মসজিদ খুলে দেয়ায় আল্লাহর কাছে শুকরিয়া জানান তারা। প্রার্থনা করেন যেন আর কখনোই বন্ধ না হয় এই মসজিদের দরজা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। بعد 40 يوما يعني كان هناك شوق لأني من المسجد الأقصى لمصليه। তারা আমাদের এখানে 40 দিন আসতে দেয়নি। এটা আমাদের জন্য খুব খারাপ সময় ছিল। এই মসজিদে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শবে মেরাজের স্মৃতি রয়েছে, আর তারা আমাদের সামনেই সেটি বন্ধ করে দেয়। আল্লাহর ইচ্ছায় এখন মসজিদ খুলেছে। নিষেধাজ্ঞা থাকলেও বৃহস্পতিবার একদল ইহুদিকেও আল আকসায় প্রার্থনা করতে দেখা যায়। স্পর্শকাতর এক চুক্তিতে আল আকসা প্রাঙ্গণ পরিচালনার দায়িত্বে রয়েছে জর্ডানের রিলিজিয়াস ফাউন্ডেশন। এলাকাটিতে ইহুদিদের প্রবেশের অনুমোদন থাকলেও প্রার্থনার অনুমতি নেই। তবে ইসরায়েলের কট্টরপন্থী নেতানিয়াহু সরকারের উস্কানিতে সেই নিষেধাজ্ঞার ঘন ঘন লঙ্ঘন ঘটছে। ২৮ ফেব্রুয়ারি ইরানে আমেরিকা ইসরায়েলের আক্রমণ শুরুর পরপরই নিরাপত্তার অজুহাতে আল আকসা মসজিদ বন্ধ করে দেয় ইসরায়েল। বিশ্বজুড়ে তুমুল সমালোচনা ও নিন্দার ঝড় ওঠে এতে। তবে বুধবার ২ সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণার পর তুলে নেওয়া হয় বিধিনিষেধ। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।